এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি। এখানে দেখানো অ্যাপ, সাইট বা বট ব্যবহার করে আয় হওয়ার কোনো গ্যারান্টি প্রদান করা হয় না। দয়া করে নিজ দায়িত্বে ব্যবহার করুন এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। এই ভিডিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসারে তৈরি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা অনেক দিন পরেই দিতেছি, বাট আজকের ভিডিওটা কিন্তু কোনো ইনস্ট্যান্ট অফারের ভিডিও না ভাই, ঠিক আছে? একটা অফার শেয়ার করছিলাম, ওই অফারের কিছু বেশ আপডেট আছে, আপডেটগুলো আপনাদেরকে দিব। তো কোন অফার, কিভাবে আপনারা যারা নতুন আছেন জয়েন করে কাজ করবেন, প্রজেক্টটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট। আগামী দিনেতে ক্রিপ্টোতে যারা থাকবেন বা আছেন বা আগামীতে কাজ করবেন, আপনাদের জন্য অনেক ভালো একটা ফ্রি প্রজেক্ট, ঠিক আছে? জাস্ট সময়তে কাজ করবেন এবং আপডেটগুলো ফলো করবেন, ওকে? তো নতুনরা যারা আছেন আপনারা চাইলে কিন্তু এখনও জয়েন করে কাজ করতে পারবেন, আর যারা অলরেডি আগে থেকে জয়েন করে কাজ করতেছেন আপনারা জাস্ট আপডেটটা একটু ফলো করে নেবেন, ওকে? সো বন্ধুরা, আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, প্রজেক্টটার নাম হচ্ছে গিডু চেন। তো প্রজেক্টটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি এবং আপনাদেরকে ভয়েসেও বলে দিচ্ছি ভাই, প্রজেক্টটা নিয়ে হয়তো সব সময় আপনাদের রিমাইন্ড করা সম্ভব হবে না, নিজ দায়িত্বে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এইখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখতেছেন এটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনারা হচ্ছে জয়েন করে কাজ করবেন, ঠিক আছে? তো এই ভিডিওর এই পোস্টের লিঙ্কটা কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেইখান থেকেও কিন্তু জয়েন করে নিতে পারবেন যারা নতুন আছেন, ওকে? আর যারা অলরেডি আপনারা হচ্ছে জয়েন করে কাজ করতেছেন আপনারা একটু আপডেটগুলো ফলো করে নেবেন, ওকে? তো আজকের আপডেটটা থাকবে কিভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন, ওদের টেস্টনেটে আপনারা অংশগ্রহণ করবেন, কিভাবে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হবে, কিভাবে আপনারা পরবর্তীতে মেননেট থেকে আপনারা হচ্ছে ওদের টোকেনটা পাবেন, ফুল প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখাই দিব, ঠিক আছে? ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা টানাটানি করা যাবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ওকে? তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন আপনারা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর কিভাবে কি করবেন যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে এইখানে এই ভিডিও লিঙ্কে ক্লিক করে প্রথম ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? মিস করা যাবে না, একদম ফ্রি একটা প্রজেক্ট, ওকে? প্লাস আপনারা হচ্ছে এইখান থেকে আমাদের রেফার কোডটা রয়েছে A1234, জাস্ট এইটা আপনারা হচ্ছে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। পাশাপাশি হ্যাশ কোড যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এই যে নিচের দিকে দেখতেছেন হ্যাশ কোড এক্সচেঞ্জ একটা গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে আপনাদের হ্যাশ কোডগুলো এইখানে শেয়ার করবেন, ঠিক আছে? তো আমরা এখানে সর্বপ্রথম চলে যাব হচ্ছে গিডু চেনের যে অফিসিয়াল সাইট রয়েছে, সাইটের মধ্যে প্রজেক্টটা ফাইনালি আমার কাছে কিন্তু ভালো মনে হচ্ছে যে পরবর্তীতে তারা কিন্তু ধাপে ধাপে সব কিছুই আগাবে, কাজ কিন্তু তারা করতেছে, ঠিক আছে? ফার্স্ট এবং প্রথম অবস্থায় যখন এদের সাইটটা আইছিল, সাইটের মধ্যে ঢোকা যায় না, নেটওয়ার্ক ইডোর অনেক রকমের প্রবলেম আইছিল। এখন কিন্তু আস্তে আস্তে তারা সব কিছু ফ্রি করে ফেলছে। একটা সময় দেখবেন তারা কিন্তু প্লে স্টোরের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো প্লে স্টোরে আসার আগে তারা যে ধাপগুলো কমপ্লিট করবে তারা কিন্তু নিচের দিকে সিম্পলভাবে সাধারণত একটা হচ্ছে রোড ম্যাপ এইখানে দিয়ে রাখছে, দেখতেছেন। বর্তমানে কিন্তু তারা যে স্টেজে আছে সেটা হচ্ছে তারা কিন্তু এই যে আপনার হচ্ছে শেষের দিকে, মানে এটা তো ভাই আপনার হচ্ছে আজকে ডিসেম্বরের 25 তারিখ, তো এটা দেখবেন আপনার হচ্ছে জানুয়ারির দিকে ওদের হচ্ছে অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিন্তু তারা ক্রিয়েট করবে, ঠিক আছে? তো একটা প্রজেক্টে ভাই মার্কেটে আসার পরে যদি আপনারা শুরু থেকে কাজ করেন ভালো একটা প্রফিট কিন্তু নিতে পারবেন। আর যদি প্রজেক্ট ভাইরাল হওয়ার পরে শেষের দিকে এসে মাঝখান থেকে কাজ শুরু করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো কিছু করা সম্ভব হয় না, বিশেষ করে সাধারণ ইউজারদের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো প্রজেক্টটা কিন্তু সেম লাইক কিছুটা পাই কয়েন প্লাস কিছুটা কোর কয়েনের মতো হবে, মানে এক কথায় শেষ ডিমান্ডেবল একটা হচ্ছে প্রজেক্ট হবে এইটা, অবশ্যই ভালো কিছু পাবেন এইখান থেকে, ওকে? তো এখন আসেন এইখান থেকে আপনাদেরকে যেটা আজকের ভিডিওতে আপডেট দিব সেটা হচ্ছে এইখানে তাদের বেশ কিছু সিস্টেম আছে, তো যেগুলো আগের ভিডিওতে দেখাইনি, আগে জাস্ট এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাইছি প্লাস কিছু অপশান এইখানে দেখাইছি। তো এখন আপনাদেরকে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে ইয়ারড্রপ সেকশানে ক্লিক করে তো ভাই এইখান থেকে আপনাদের 24 ঘন্টা পর পর ওদের হচ্ছে যে গিডু পয়েন্টটা রয়েছে সেটা তো আপনাদের ক্লেম করতে হবে। পাশাপাশি আপনারা যদি নিচের দিকে এই যে
প্রসেসিং যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এইখানে আপনাদের হচ্ছে একটা হ্যাশ কোড এইখানে সাবমিট করার অপশান আছে, ঠিক আছে। তো এই কোডটা কিন্তু এই যে উপর দিকে দেখতেছেন আপনারা এইখানে 3টা কোড পাবেন। এই 3টা কোড আপনারা গ্রুপের মধ্যে শেয়ার করবেন। ওই গ্রুপ থেকে আপনার যে কোড রয়েছে, মানে ওইখানে গ্রুপে তো অন্যান্য ইউজাররা কোড শেয়ার করবে, সেইখান থেকে আপনার কোডগুলোকে নিয়ে এসে এইখান থেকে এইখানে দিয়ে সাবমিট করবেন। তাহলে দেখবেন আপনার এই যে নিচের দিকে দেখতেছেন ইয়ারড্রপ ইলিজিবিলিটি, এইখানে পার্সেন্টেজ, এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। আর এটা কিন্তু মাস্ট বি সবাইকেই কমপ্লিট করতে হবে 2 দিন আগে পরে, ঠিক আছে। তো আপনি যত ফোকাস দিয়ে মনোযোগ দিয়ে কাজ করবেন তত তাড়াতাড়ি আপনার এটা কমপ্লিট হবে। এইখানে 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এইখানে কিন্তু কেওয়াইসি সাবমিট করার অপশানটা চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এইটাও কিন্তু ভাই সেম লাইক পাইকয়েনের মতনই, তারা কিন্তু এদের যে অ্যালগোরিদমটা সেটা কিন্তু তৈরি করে নিতেছে, মানে ভালো একটা প্রজেক্ট হবে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন এইখানে আপনাদের যে কাজটা করতে হবে ভাই, একটু অ্যাক্টিভিটি থেকে আপনাদের এইখানে হ্যাশ কোডগুলোকে ইউজ করতে হবে। আমার গ্রুপে থেকেও নিতে পারেন, অন্যান্য বড় কোনো গ্রুপ যদি পান সেগুলোর মধ্যেও থাকবেন, সেইখান থেকেও আপনারা চাইলে হ্যাশ কোড এইখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। এইখানে ডেলি একটা লিমিট থাকে। তো আমার এইখান থেকে আপনারা জয়েন করছেন বিদায় কিন্তু আমি প্রতিদিন 24টা করে হ্যাশ কোড এইখানে ইউজ করতে পারবো। আপনারা কিন্তু 6টা করে হ্যাশ কোড এইখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আসেন এরপরে নিচের দিকে আরও কিছু অপশান রয়েছে, এগুলো নিচেরা দেখে নেবেন। এবং এইখানে স্ক্যান যে অপশানটা রয়েছে, আমরা যদি স্ক্যান অপশানে ক্লিক করে দিই, এইখানে যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন যে অপশানগুলো, এইটা কিন্তু পরবর্তীতে ওদের মেন নেটের যে ব্লক চেন হবে সেই ব্লক চেনের কিছু ফিউচার এখানে তারা দিয়ে রাখছে। বর্তমানে যেটা আছে এটা কিন্তু টেস্ট নেট অবস্থায় আছে। আর এই টেস্ট নেটেই কিন্তু আমরা এখন ভাই অংশগ্রহণ করব, ঠিক আছে। এটা করতে হবে, কারণ এই টেস্ট নেটটা আপনি কমপ্লিট না করলে আবার হচ্ছে কেওয়াইসি করার সময় আপনি ওইখানে কয়েকটা ধাপ থাকবে, সেই ধাপগুলোতে কমপ্লিট করতে পারবেন না। তো এই কারণে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি কাজ করে থাকেন এটার মধ্যে, অবশ্যই টেস্ট নেটে আপনাকে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে করবেন ওটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখাই দেব, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে ওয়ালেট সেকশন রয়েছে, সর্বপ্রথম ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি এইখানে আগে থেকে ওয়ালেট ক্রিয়েট করে থাকেন তাহলে তো ভালো। আর যদি ওয়ালেট ক্রিয়েট করার পরও আপনার ব্যালেন্সটা এখানে শো না করে, তাহলে নিচের দিকে দেখবেন ক্রিয়েট ওয়ালেট একটা অপশান রয়েছে, সেইখানে সিম্পলি ক্লিক করবেন। করার পরে আপনারা এইখানে যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেই জিমেল দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং ওয়ালেট ক্রিয়েট করার সময় যে 6 ডিজিটের একটা হচ্ছে পার্স কোড দিছিলেন সেটা দিবেন। তাহলে দেখবেন আপনার ওয়ালেটটা অটোমেটিক এখানে কিন্তু আবারও চলে আসবে, ঠিক আছে। এরপর আপনার মেন নেট ওয়ালেট রয়েছে, তো মেন নেটে ক্লিক করে মেন নেট ওয়ালেট ক্রিয়েট করার সময় মাস্ট বি একটা জিনিস সতর্ক হয়ে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার মেন নেট যখন ওয়ালেট ক্রিয়েট করবেন আপনাকে কিন্তু 12 ডিজিটের পার্স কি দিবে। তো ওইটা কিন্তু ভাই সুন্দরভাবে আপনারা নাম লিখে সেভ করে রাখবেন, ঠিক আছে। ইয়ারড্রপে আপনারা অনেকেই কাজ করেন, হুট করে পার্সকে কপি করে নিয়ে গিয়ে এক জায়গায় সেভ করে রেখে দেন, পরবর্তীতে ওইটা আর খুঁজে পান না, যেটা আসলে কোন কাজের বা কোন অ্যাপসের বা কোন প্রজেক্টের। তো এটা মাথায় রেখে নাম লিখে আপনার সুন্দরভাবে পার্স কি এবং প্রাইভেট কিগুলো এবং আপনার ওয়ালেটের অ্যাড্রেসগুলো সুন্দরভাবে সেভ করে রেখে দেবেন। এটা কিন্তু মাস্ট বি পরবর্তীতে দরকার লাগবে, ঠিক আছে। কারণ এদের কিন্তু পরবর্তীতে ঠিক পাইকয়েনের মতো একটা ব্রাউজার নিয়ে আসবে, সেই ব্রাউজারের মধ্যে কিন্তু আমাদের ওয়ালেটকে কারণে ইম্পোর্ট করতে হবে। করার পরে সেইখান থেকে কিন্তু আমাদের মেন নেটের যে টোকেনটা আসবে সেটা কিন্তু আমাদেরকে ওইখান থেকে নিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আসলে আমরা হচ্ছে টেস্ট নেটে জয়েন করব। তো ভাই টেস্ট নেটে জয়েন করার জন্য এইখানে আপনাদের হচ্ছে টেস্ট নেট যে ওয়ালেটটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ টেস্ট নেট ওয়ালেট। আর সাইটে যেটা দেখতেছেন আমি যদি এইখানে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের মেন নেট ওয়ালেট, ঠিক আছে। তো এই ওয়ালেটের মধ্যে আমাদের এখন বর্তমানে কাজ নেই, এটা পরবর্তীতে আসবে। বাট আপনি যদি চান ওয়ালেটটা ক্রিয়েট করে সুন্দরভাবে সব কিছু করে রাখতে পারেন, ঠিক আছে। আমরা টেস্ট নেটে চলে আসতেছি, আসার পরে এইখান থেকে যে কাজটা করতে হবে ডিপোজিট সেকশানে ক্লিক করবেন সর্বপ্রথম, ঠিক আছে। তো ডিপোজিট সেকশানে ক্লিক করার পরে এইখানে দেখতেছেন আপনাকে হচ্ছে তারা একটা অ্যাড্রেস প্রোভাইড করছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এইখানে ক্লিক করব। আচ্ছা, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে। তো সিম্পলি আমরা হচ্ছে এইখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট আমরা উপরে এইখানে ক্লিক করে ব্যাক করব, ঠিক আছে।
আচ্ছা, ব্যাক করার পরে এখন আমাদের হচ্ছে টেস্টনেটের এইখান থেকে কিছু কাজ করতে হবে, বিশেষ করে সোয়াইপ করতে হবে। তো এরপরে আপনার হচ্ছে ইউজারের সাথে হচ্ছে ট্রানজেকশান করতে হবে। তো এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন এবং অন্যজনের অ্যাড্রেস নিয়ে কিছু পরিমাণের এইখান থেকে আপনারা হচ্ছে টেস্টনেটের যে ইউএসডিটি রয়েছে, টেস্টনেট ইউএসডিও, এটা হচ্ছে ওদের স্টেবল কয়েন হবে পরবর্তীতে। তো এইটা কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। তো এইটা কিভাবে নেবেন আমি দেখাই দিই। এই যে এই ইউএসডিটিটা, তো এটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে এই যে উপরের দিকে দেখতেছেন এইখানে যে আইকনটা রয়েছে সিম্পল এইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতেছেন টেস্টনেট ফসেট, জাস্ট আমরা এইখানে আমাদের যে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে জাস্ট রিকোয়েস্ট আমরা এই অপশানে ক্লিক করে দিব। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন সাকসেসফুল ইউ আর রিসিভ 10 ইউএসডিও অ্যান্ড 0.5, যে দেখতেছেন আরও একটা দিয়েছে। তো আমাদের এখানে তারা বলতেছে ওয়ালেটটাকে চেক করার জন্য, তো আমরা এখান থেকে ব্যাক করব, ঠিক আছে। তো ব্যাক করার পরে এইখানে দেখতেছেন আমাদের কিন্তু টোকেনটা চলে আসবে। আমরা জাস্ট পেজটাকে একটু রিফ্রেশ করব বা রিলোড করব, ঠিক আছে। আমরা একটু রিলোড করবি বা আচ্ছা, রিলোড করলে এটা চলে আসবে, একটু ওয়েট করি। ওকে, ফাইন। সো বন্ধুরা, এইখানে দেখতেছেন আমাদের কিন্তু দুইটা কয়েন এইখানে চলে আসছে। একটা হচ্ছে এই যে দেখতেছেন টিইউএসডিও, আর একটা হচ্ছে এইখান থেকে টেস্টনেট গিডো, ঠিক আছে। এটা কিন্তু ভাই টেস্টনেটের, ঠিক আছে, এগুলো কোনো কাজের না, বাট আমাদেরকে করতে হবে। এদের ব্লক চেনকে পুরোপুরি টোটালি আমাদের হচ্ছে পরীক্ষামূলকভাবে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে টেস্টনেটের কয়েনটা পেয়ে গেলাম। তো এখন এই কয়েনটা কিন্তু আপনাদের হচ্ছে ইউজারের সাথে ট্রানজেকশান করতে হবে। এই যে জাস্ট এইখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করবেন, আপনাদের অন্য কারো অ্যাড্রেসকে কপি করে নিয়ে এসে এরপরে আপনারা জাস্ট এইখান থেকে কয়েনটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ধরেন আমি ইউএসডিটিটার উপরে ক্লিক করে দিব। এরপরে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করব। করার পরে এইটা বর্তমানে যেহেতু অন চেন অপশানের মধ্যে নাই বা তাদের এখনও ব্লক চেন তৈরি হয় নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে গিডো ওয়ালেট ইউজার এইটা ক্লিক করব, ঠিক আছে। করার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে এইখান থেকে আন্ডারস্ট্যান্ড, জাস্ট এইখানে ক্লিক করবেন, করার পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো করার পরে এইখান থেকে জাস্ট আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সে মনে করেন এটা আমাদের না, আপনি অন্য কোনো ইউজারের হচ্ছে অ্যাড্রেসটাকে এইখানে পেস্ট করে দেবেন। আমি দেখানোর উদ্দেশ্যে আপনাদের এটা দিলাম। এরপরে জাস্ট সিম্পল এইখান থেকে নেটওয়ার্কের অপশানে ক্লিক করবেন, করার পরে গিডু চেন এই নেটওয়ার্কটাকে সিলেক্ট করবেন। করার পরে এইখান থেকে অ্যামাউন্টটাকে আপনি বসায় দিবেন, ঠিক আছে। ধরেন আমি এইখান থেকে 0.1 দিয়ে দিলাম। এরকম পরিমাণে আপনারা হচ্ছে অ্যামাউন্ট দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করে দিলেই কিন্তু এইটা আপনার সেই ইউজারের কাছে এই অ্যামাউন্টটা চলে যাবে, আপনার কিন্তু একটা ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে করে নেবেন। আর এই যে আপনারা ট্রানজ্যাকশানটা করবেন এটার অ্যাড্রেসটা কিন্তু আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। চাইলে আমার এই অ্যাড্রেসেও আপনারা পাঠিয়ে দিতে পারেন, আমি আবারও আপনাদেরকে ওইটা ব্যাক করে দিব, ঠিক আছে। তো এখন আসেন এরপরে আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন এইখান থেকে যে কাজটা করতে হবে, এই যে দেখতেছেন সোয়াইপ অপশান রয়েছে, সোয়াইপ অপশানে একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা, সোয়াইপ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে কিছু কাজ রয়েছে, এই কাজগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ভাই করতে হবে, ঠিক আছে। তো কীভাবে করবেন দেখা দিতেছি। তো আমাদের যেহেতু ব্যালেন্স রয়েছে এইখান থেকে ইউএসডিও, মানে অর্থাৎ ওদের যে স্টেবল কয়েনটা রয়েছে সেটা, তো আমরা এটাকে উপরে নিব, ঠিক আছে। আমরা এটাকে উপরে নিলাম, এরপরে নিচের দিকে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখান থেকে এই যে দেখতেছেন প্রথমে যে টি লেখা রয়েছে এগুলো কিন্তু ওদের হচ্ছে টেস্টনেটের কয়েন, ঠিক আছে। আর উপরে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ভাই ওদের হচ্ছে মেন নেটে পরবর্তীতে আসবে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে ধরেন টেস্টনেটের আমরা হচ্ছে এটাই করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে অ্যামাউন্টটাকে বসায় দেব, ঠিক আছে। আমরা এটা যেহেতু টেস্ট নেটে সেক্ষেত্রে আমরা অল্পকেই করতেছি, 0.5 দিলাম। সব কিছু ঠিকঠাক থাকবে। এই যে উপরে দেখতেছেন এটা কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে। এই যে সব কিছু ডিফল্ট অবস্থায় থাকবে। জাস্ট আমরা এখন একটু নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে সোয়াইপ অপশানে ক্লিক করে দেব। এখান থেকে দেখতেছেন প্রসেসিং সোয়াইপ, এরপরে দেখতেছেন
সোয়াইপ সাকসেসফুল ইউ হ্যাভ রিসিভ, মানে আমাদের এই কয়েনটা দিয়ে দিল। ঠিক আছে, তো আমি আবারও এটাকে আমি নিচেরটার সাথে করতেছি। আচ্ছা, সেম অ্যামাউন্টই থাকবে, জাস্ট আমি নিচেরটা করতেছি এবারে। তো এরকমভাবে আপনারা হচ্ছে সোয়াইপের যে ট্রানজ্যাকশানটা রয়েছে এটা আপনারা করে নেবেন। ঠিক আছে, তো দেখতেছেন এটাও কিন্তু আমাদের সোয়াইপ সাকসেসফুল হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে দুইটা কয়েন সোয়াইপ করলাম, দুইটা ওদের যে টেস্টনেটের কয়েন ছিল সেই দুইটা করলাম। এখন যে কাজটা করতে হবে, এই যে উপর দিকে দেখতেছেন ব্রিজ একটা অপশান রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন যদি এই ব্রিজ অপশানে ক্লিক করে দেই, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পরে আমরা আবার এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে টেস্টনেটটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আমরা এই টেস্টনেটটাকে সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে আবার এই অপশানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে এইখান থেকে নিচের এইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, বাট এইখানে সমস্যা হচ্ছে এইটা কিন্তু এইখানে খেয়াল করেন কামিং সোনে রয়েছে। ঠিক আছে, এটা করতে পারবেন না। আর এইটা নিয়ে পরবর্তীতে হয়তো আর আপনাদেরকে এটার আপডেট ভিডিও দিতে পারবো না, যার কারণে এইটা কিন্তু আপনাদেরকে দেখায় দিতেছি। ঠিক আছে, পরবর্তীতে যখন এটা অ্যাভেলেবল চলে আসবে, এদের যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনারা করে নেবেন সেমভাবে। এখানে দেখেন কামিং সোন রয়েছে, তো এটা যখন আসবে তখন হয়তো আমি টেলিগ্রামে আপডেট দিতে পারবো, বাট ভিডিও দিতে পারবো না। সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা করে নিন। ওকে, তো এই যে এরকমভাবে সিলেক্ট করবেন, করার পরে আপনার হচ্ছে এইখানে অ্যামাউন্টটাকে বসায় দিবেন। এটা এখনও অ্যাক্টিভ হয় নাই। এরপরে দেখতেছেন ইভিএম অ্যাড্রেস ওয়ালেট, এইখানে ক্লিক করলে আপনার হচ্ছে এইখান থেকে ওয়ালেট কানেক্টের অপশান রয়েছে। এরপরে দেখতেছেন কানেক্ট ওয়ালেট ব্রাউজার। তো এইখানে হয়তো বা আমাদের হচ্ছে কিছু ফি দিয়ে এই হচ্ছে ব্রিজটাকে করতে হবে, কারণ এইখানে যেহেতু আপনার হচ্ছে কিছু পরিমাণের অ্যামাউন্ট হচ্ছে ওদের লিকুইডিটি হিসাবে ওইখানে লক করতে হয় এই ব্রিজ করতে গেলে। তো এটা আমি পরবর্তীতে দরকার পড়লে শর্ট একটা ভিডিও আমার টেলিগ্রামে দিয়ে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি এটার আপডেট। তো প্রজেক্ট ভালো আছে ভাই, আপনাদের একটা কথাই বলি, মিস করা যাবে না। আপনারা হচ্ছে প্রত্যেকে জয়েন করে কাজ করবেন। আর এটার মধ্যে কিন্তু মাস্ট বি আপনাদের হচ্ছে হ্যাশকোডগুলো ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু পরবর্তীতে কেওয়াইসি করতে পারবেন না। ঠিক আছে, এইখানে কিন্তু কেওয়াইসির একটা অপশান চলে আসবে, এটা 100% কমপ্লিট হয়ে গেলে। ওকে, সো বন্ধুরা, ভিডিওটা মোটামুটি আপনার হচ্ছে প্রায় 17 মিনিটের মতো হয়ে গেল। ভিডিওটা আর বড় করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।